সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চলমান অনলাইন ক্লাসের আজকে সম্মান প্রথম বর্ষ অর্থনীতির মৌলিক গণিত বিষয়ে আমি পরে আরেকটা বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি, সেটা হচ্ছে সেট তত্ত্ব। সেট কি জিনিস প্রথমে আমরা সেটা জানবো। সেট হচ্ছে তোমার বাস্তব জগতের কোনো কিছুর সুনির্ধারিত সংগ্রহকে, সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয়। যেমন যদি বলা হয় মঠবাড়িয়া সরকারি কলেজের সকল ছাত্রছাত্রীর সেট, তাহলে কেবলমাত্র যে সমস্ত ছাত্রছাত্রী মঠবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নরত তারাই হবে এই সেটের সদস্য। আরো ছোট করে বলতে পারি এরকম যে, যদি বলি মনে করো ইংরেজি অ্যালফাবেটে ভাওয়েল আছে 5টি, এ ই আই ও ইউ। যদি বলা হয় যে ভাওয়েল গুলার সেট, তাহলে এই সেটের সদস্য হবে শুধু এ ই আই ও ইউ, এছাড়া অন্য কোনো অ্যালফাবেটের অন্য কোনো সদস্য যেমন বি সি ডি এগুলো কিন্তু এই সেটের সদস্য হবে না। সেটকে দুইটা উপায়ে প্রকাশ করা যায়, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি যেমন আমি বললাম যে x হচ্ছে একটা সেট, যেখানে বলি a হচ্ছে একটা সেট যেখানে সদস্য x হলো ইংরেজি বর্ণমালার ভাওয়েল। এটা যে লিখলাম এটাকে বলা হয় হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর এইটাকেই যদি আমি এইভাবে লিখতাম তাহলে এটা হলো তালিকা পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে সেটকে প্রকাশ করা যায়। তাহলে এখন আমরা দেখো সেটের আরো কিছু কনসেপ্ট সম্পর্কে জানি। সেটের উপাদান, এগুলো হচ্ছে এই সেটটার উপাদান, এগুলোকে উপাদান বলা হয়। এবার সসীম সেট, যে সেটের সদস্য সংখ্যা সীমিত, গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। অসীম সেট হচ্ছে যে সেটের সদস্য সংখ্যা অসীম, যার কোনো শেষ নেই, সেটাকে অসীম সেট বলা হয়। তারপরে আরো কিছু কনসেপ্ট আছে, যেমন হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কি জিনিস? যে সেটে কোনো সদস্য থাকে না তাকে ফাঁকা সেট বলা হয়। একক সেট কাকে বলে? যে সেটের একটি মাত্র সদস্য থাকে তাকে একক সেট বলে। সমান সেট কাকে বলে? দুইটি সেটের সদস্য সংখ্যা যদি একই হয়, সদস্য যদি একই হয়, তাহলে ওই দুটি সেটকে সমান সেট বলা হয়। দুটি সেটের সদস্য যদি একই হয়, যেমন এই দুটি সেটের সদস্য কিন্তু একই, যে কারণে এই দুটি সেট হবে সমান সেট হবে। এরকম আরো কিছু কনসেপ্ট আছে যেগুলো তোমরা এখান থেকে দেখবা। এবার আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে উপসেট। উপসেট কাকে বলে? এই সেটের উপসেট হবে সেই সেটগুলা যেগুলো হচ্ছে এই সেটে যে সদস্যগুলো বিদ্যমান সেই সদস্যগুলা থাকবে, এছাড়া অন্য কোনো সদস্য থাকবে না। যেমন এ ই ও একটা সেট দিলাম, বি সমান সি সমান দিলাম, এ আই ইউ দিলাম, আরেকটা সেট ডি সমান দিলাম আই ও ইউ। এই প্রত্যেকটা বি সি ডি এর প্রত্যেকটাই কিন্তু এই সেটের উপসেট। এবং একটা জিনিস মাথায় রাখবে যে প্রত্যেকটা সেট কিন্তু নিজেই একটা উপসেট, কিন্তু সেটা প্রকৃত উপসেট হবে না। কেন প্রকৃত উপসেট হবে না? কারণ হচ্ছে যদি বিবেচ্য সেটটার সদস্য সংখ্যা মূল সেটের সমান হয় এবং একই হয়, তখন ওটা প্রকৃত উপসেট হবে না। কিন্তু যদি যে বিবেচ্য সেটটার সদস্য সংখ্যা মূল সেট থেকে অন্তত একটা সদস্য হলেও কম থাকে, যেমন এই ক্ষেত্রে দেখো এখানে আছে 5টা সদস্য আর এখানে আছে কয়টা সদস্য? এখানে আছে 3টা সদস্য, তাহলে এর থেকে সদস্য সংখ্যা কয়টা কম? 2টা কম। আবার এই সেটে যে সদস্যগুলো আছে সেগুলোর প্রত্যেকটাই এই সেটে বিদ্যমান, এই কারণে বি সেটটা হবে হচ্ছে এ সেটের একটা প্রকৃত উপসেট। এবং একটা সেটের একটা নির্দিষ্ট সংখ্যক উপসেট থাকতে পারে, সেটা বের করার একটা নিয়ম আছে। সেটা কি রকম? এই যে মূল সেট এ সেট, এটা আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে এ ই আই ও ইউ। এর মোট সদস্য আছে 5টি। কয়টা সদস্য আছে? 5টি সদস্য আছে। তাহলে এ সেটের মোট উপসেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 সংখ্যক উপসেট হবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কি? 5টা 2 গুণ আকারে। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2,
কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে কত 32। তাহলে এই সেটের উপসেট হবে 32টা। তাহলে আমরা আরেকটু ছোট করে ইয়ে করি, এতগুলো সেট লিখবো আমরা, এটাকে বোঝানোর জন্য একটা ছোট উদাহরণ নিয়ে আমরা এটাকে বিবেচনা করি। মনে করো এই বি সেটটার কথাই ভাবি। বি সেটের সদস্য আছে 3টি। কয়টি আছে 3টি। তাহলে এর উপসেট হবে কয়টা 2 এর পাওয়ার হবে 3। তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8টি উপসেট হবে। এর উপসেটগুলো কি কি হবে সেটা আমরা বের করার চেষ্টা করি। প্রথমে এক সদস্য বিশিষ্ট যে সেটগুলো আছে এগুলো নিই। এ নিলাম, ই নিলাম, এবার ও নিলাম, 3টি পেলাম। এবার দুই সদস্য বিশিষ্ট যেগুলো আছে সেগুলো নিই। এ ই নিলাম, এ ও নিলাম, তারপর নিলাম ই ও, 3টি পেলাম। ঠিক আছে, তাহলে মোট 6টি হলো। এখন আরেকটা বলেছি যে প্রত্যেকটা সেট নিজেই নিজের একটা উপসেট। তাহলে এই দেখো এখানে আছে এইও, এখানে আমি এইও লিখেছি। তাহলে এটা কিন্তু এর একটা উপসেট। আর সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা সেটের একটা কমন উপসেট থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমি যদি উপসেট অফ বি নির্ণয় করি তাহলে যে সেটটা হবে সেটা হবে হচ্ছে এরকম। এবং এটা প্রমাণিত হলো যে এর যে 8টা সদস্য হবে, এখানেও কিন্তু আমরা 8টা সদস্য পেয়েছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা সদস্য পেয়েছি। এইভাবে তোমাকে প্রমাণ করতে বলতে পারে, এরকম পরীক্ষা আসতে পারে যে এ একটা সেট যার সদস্য হচ্ছে 1 2 3। দেখাও যে এ সেটের উপসেটগুলির যে সেট হবে তার সদস্য সংখ্যা 2 টু দি পাওয়ার n নিয়মকে সিদ্ধ করে। এরকম ভাবে দিতে পারে। তখন তোমাদেরকে এভাবে দেখাতে হবে এ সেটের উপসেটগুলির যে সেট পি অফ এ সেটা কি হবে। এইভাবে প্রথমে এক সদস্য, তারপর দুই সদস্য, তারপর তিন সদস্য আর ফাঁকা সেট, এটাকে মিলিয়ে মোট 2 টু দি পাওয়ার n নিয়মকে সিদ্ধ করছে কিনা এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উপসেট সম্পর্কে শিখলাম। এবার ভেন চিত্র সম্পর্কে একটু বলি। ভেন চিত্র হচ্ছে যে কোনো সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলে ওটাকে ভেন চিত্র বলা হয়। জন ভেন এটা আবিষ্কার করেন, এই জন্য তার নাম অনুযায়ী এটাকে ভেন ডায়াগ্রাম বলা হয়। ভেন চিত্রের মাধ্যমে সেটের মধ্যে বিভিন্ন রকম যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলোকে দেখানো যায়। সেই অপারেশনগুলো কি রকম হতে পারে, আমরা দুইটা সেট নিব, দুইটা সেট নিয়ে আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। মনে করো এ একটা সেট যেখানে এই সমান বলা আছে 1 2 3। বি আর একটা সেট, বি সমান বলা আছে 2 4। এবার অপারেশন তো বিভিন্ন রকম হয়, একটা হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়ন বি করতে হবে আমাদের। তার মানে এই যে সদস্য আছে এর এই সদস্য এবং বি এর এই সদস্যগুলোর মধ্যে ইউনিয়ন করতে হবে। সেক্ষেত্রে নিয়ম হলো যেটা এ এর সব সদস্যগুলোকে তো নিতে হবে, সাথে বি এর সব সদস্যগুলো নিতে হবে। তো দেখো একটা কমন সদস্য আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, ওটা একবার লিখলেই হবে, ওটা দুবার লেখার দরকার পড়বে না। এই দেখো এটা হলো এ ইউনিয়ন বি। আর যদি এই ইন্টারসেকশন বি করতাম সেক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যে যেটা কমন সদস্য সেই কমন সদস্যটা হবে হচ্ছে এই ইন্টারসেকশন সেটের উপাদান। এবার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এ বাদ বি। এ বাদ বি যদি করা হয় তাহলে যে সমস্ত বি এর যে সমস্ত সদস্যগুলো এ তে আছে সেটাকে সেইগুলোকে বাদ দিয়ে যেগুলো থাকবে সেটা হচ্ছে এ বাদ বি এর সদস্য হবে। বি এ 2 আছে যেটা এ তেও আছে, এইজন্য এই 2 টা এ থেকে বাদ দিলে থাকবে হচ্ছে 1 আর 3। কাজেই 1 আর 3 হবে হচ্ছে এ বাদ বি এর সদস্য। এখন এগুলাকে আমি এটা ম্যাথমেটিক্যালি দেখিয়েছি। এখন এটাকে যদি ডায়াগ্রামেটিক্যালি দেখাই তাহলে যেটা আসে এ ইউনিয়ন বি হবে হচ্ছে এরকম। মনে করো এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এ বি এগুলোকে প্রকাশ করতে হবে। এখন খেয়াল করে দেখো এর সদস্য হচ্ছে 1 2 3, 1 2 3 এসছে কিনা এর মধ্যে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। বি এর সদস্য কি 2 আর 4,
এই 2টাকে কমন জোনে কেন রেখেছি বলো তো? কারণ ওটা a এর মধ্যেও আছে আবার কি b এর মধ্যেও আছে। তাহলে এই পুরোটাই একসাথে হবে হচ্ছে a ইউনিয়ন b। এই পুরোটাই একসাথে হবে হচ্ছে a ইউনিয়ন b। এটা হচ্ছে a ইউনিয়ন b এর চিত্র, ভেন চিত্র। এবার এই ইন্টারসেকশন b এর ভেন চিত্র কিরকম হবে সেটা হচ্ছে এরকম হবে 1 2 3 2 4। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। ইন্টারসেকশন হবে হচ্ছে শুধুমাত্র কমন জোনটা নিয়ে, এটা হবে হচ্ছে a ইন্টারসেকশন b। আর a বাদ b টা কেমন হবে? a বাদ b এখানে আছে 1 2 3, এখানে আছে 2 4। এটা a, এটা b। তাহলে a থেকে যদি b বাদ দিয়ে দেওয়া হয় যেটুক থাকবে সেটুক হবে হচ্ছে a বাদ b। দেখো b আছে হলো এইটুক, এইজন্য এটাকে বাদ দেওয়ার পরে যেটা পেয়েছি এই চিত্রের মাধ্যমে, ভেন চিত্রের মাধ্যমে যদি দেখানো হয় তাহলে এরকমই হয় হচ্ছে গিয়ে তার চিত্র। এগুলো বই থেকে তোমরা একটু দেখবে। এবার আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে ডি মর্গানের ল। ডি মর্গানের যদি ডি মর্গানের হচ্ছে তোমার দুইটা সূত্র আছে, সেটা একটু দেখি আমরা। ডি মর্গানের দুইটা সূত্র আছে, যে এ ও বি যদি দুটি সেট হয় তাহলে ডি মর্গানের সূত্র দুটো হচ্ছে এ ইউনিয়ন বি হোল ড্যাশ। এখানে লিখে নি ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র এটা হচ্ছে এক নম্বর সূত্র। এ ইউনিয়ন বি হোল ড্যাশ সমান হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। আর দুই নম্বর সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল ড্যাশ সমান হচ্ছে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এই সূত্র দুটোকে আমরা কি করতে পারি? এই সূত্র দুটোকে আমরা প্রমাণ করতে পারি। প্রমাণের জন্য আমরা একটা উদাহরণের সহায়তা নিতে পারি। দেখো লিখলাম a সমান 1 2 3 4 আর b সমান 2 4 6 8। আর এখানে সার্বজনীন সেট, একটা একটা আলোচনায় যতগুলো সেট থাকে তাদের সমস্ত সদস্যগুলোকে একসাথে করার পরেও যদি আরো বেশি কিছু সদস্য নিয়ে বা অন্তত সমস্ত সদস্যগুলোকে একসাথে করে যে সেটটা হয় সেটাকেই বলা হয় হচ্ছে ইউনিভার্সাল সেট, সার্বজনীন সেট। 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত মিলানো লাগে। দেখো এখানে 5 এবং 7 আছে, যেটা এখানে নেই এখানেও নেই। কিন্তু আবার 1 2 3 4 এখানে আছে এখানে আছে, 2 4 6 8 2 4 6 8 সেটাও এখানে আছে। এছাড়া আরো বেশি সদস্য আছে, যে কারণে এটাকে কি বলবো? ইউনিভার্সাল সেট বলবো। এখন আমরা ডি মর্গানের এই যে সূত্র দুটো আমরা করলাম, এই সূত্র দুটো এখন প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এখান থেকে প্রথমে কি করি? এ ইউনিয়ন বি করি। তাহলে এ ইউনিয়ন বি করলে কি পাওয়া যায়? 1 2 3 4 6 8 এটা পেলাম। 1 2 3 4 6 8 এটা পেলাম। এবার দেখো এ ইউনিয়ন বি হোল ড্যাশ, এটা মানে কি জিনিস? এটা মানে একটু বলি, এটা হচ্ছে ইউ থেকে যদি এ ইউনিয়ন বি কে বাদ দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউনিয়ন বি হোল ড্যাশ। ইউ মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আর এ ইউনিয়ন বি মানে পেয়েছি 1 2 3 4 6 8। তাহলে এখান থেকে কি পাবো? বাদ দিলে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 1 2 3 4 গেল, 5 পেলাম আর পেলাম হচ্ছে 7। ঠিক আছে? তাহলে লেফট সাইড এটা পেলাম। এবার রাইট সাইডে আমাদের যেটা আছে a ড্যাশ ইন্টারসেকশন b ড্যাশ। তাহলে প্রথমে a ড্যাশ নির্ণয় করি। a ড্যাশ মানে কি? u বাদ a, u থেকে a বাদ দেব। তাহলে u তে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, a তে আছে হচ্ছে 1 2 3 4। তাহলে 1 2 3 4 বাদ যাবে, বাদ যাওয়ার পরে থাকবে হলো 5 6 7 8 এই চারটা। আর b ড্যাশ মানে হচ্ছে u বাদ b, সেখানে কি পাচ্ছি? u থেকে b বাদ যাবে, 2 4 6 8 বাদ যাবে। তাহলে থাকবে এখানে থাকবে হচ্ছে 1 3 5 7।
এটা পেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লেফট সাইডে যেটা আছে a ড্যাশ ইন্টারসেকশন b ড্যাশ, তাহলে a ড্যাশ মানে হচ্ছে 5 6 7 8 আর b ড্যাশ মানে হচ্ছে 1 3 5 7। এই দুটোর মধ্যে কমন আছে কি 5 আছে, এখানেও আছে, এখানেও আছে, 7 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 5 আর 7 হবে হচ্ছে a ড্যাশ ইন্টারসেকশন b ড্যাশের সদস্য। এখন আমরা প্রথমে যেটা করেছিলাম a ইউনিয়ন b হোল ড্যাশ, সেটা সমান কি পেয়েছিলাম 5 আর 7। আবার a ড্যাশ ইন্টারসেকশন b ড্যাশ, এটা সমান কি পেয়েছি 5 আর 7। কাজে এক নাম্বারটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। একইভাবে এই একই উদাহরণ নিয়ে তোমরা যদি 2 নাম্বার বাসায় করো তাহলে দেখবা এটাও তোমরা প্রমাণ করতে পারবে। ঠিক আছে, তাহলে এইভাবেও তোমরা চাইলে কি করতে পারো, ডি মর্গানের সূত্র দুটোকে তোমরা প্রমাণ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সেটের আলোচনায় যা যা শেখানো হলো তোমাদেরকে, সেটের সংজ্ঞা, বিভিন্ন প্রকার সেট, সেটের বিভিন্ন রকম অপারেশন, বিভিন্ন সদস্য বিশিষ্ট সেট নিয়ে সেই অপারেশনগুলো কিভাবে করতে হয়, ডি মর্গানের দুটো সূত্র শিখেছি এবং সেই সূত্র দুটোকে কিভাবে আমরা প্রমাণ করতে পারি সেটাও আমরা দেখেছি। তাহলে আশা করি বাসায় চেষ্টা করলে তোমরা এগুলো সুন্দরভাবে শিখে নিতে পারবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে।